হ্যাঁ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিক্তাস কিচেন অ্যান্ড ব্লগস। তো আজ আর কোনো রান্নার ভিডিও নয়, আজ চলে এসেছি তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে। আচ্ছা, তোমরা কি কখনো শুনেছো যে কোনো কালী মন্দিরে কালী ঠাকুরের পুজোয় মানে মা কালীকে যা চাইবে তাই পাওয়া যায়, প্লাস সেই কালী ঠাকুর যখন বিজয় হয় প্রত্যেকটা মানুষের গায়ের ওপর মানে পা দিয়ে নাকি সেই ঠাকুরের বিসর্জন হয়। এটাও ভাবা যায়? একদমই ভাবা যায় না। তো আজকে তার সাক্ষী তোমাদের রাখবো। তো চলো গেট রেডি উইথ মি। আমি অত শত গাইজ জানি না, খুব নর্মাল একটা মেয়ে, নর্মালভাবে সব কিছু করার চেষ্টা করি। তো যাই হোক, প্রথমেই আমি অফিস থেকে চলে এসে তোমাদের সঙ্গে ব্লগটা ওখানে স্টার্ট করে ফেলেছি। আর এদিকে আমার বরবর ঢুকেছে বাথরুমে, তার রেডি হতে তো 2 ঘন্টা লাগে। আমি এদিকে রেডি হয়ে গেছি। এই দেখো, এই যে শাঁখাবালাটা পরেছি এটা কিন্তু বিয়েতে, আর এই যে গলায় সোনার মঙ্গলসূত্রটা পরেছি এটা দিয়েছে আমার বৌদির মা, আর কানেরটা পরতে দিয়েছে আমার শাশুড়ি। তো তারপর রওনা দিয়ে দিয়েছি বলো তো একদম আমার মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে। আমার মামা শ্বশুরের বাড়িতে এই চৈত্র মাসে বৈশাখ মাসে কালী পুজো হয়। তো সেখানেই যাওয়ার সময় তাদেরকে বলে গেলাম বাড়িটা দেখতে। তারপর রাস্তা ওপার হতে গিয়ে আমি যে আটকাবো না তার তো কোনোদিন হয়নি। আমি যাবো আর রাস্তায় না পাবো না, তাই আয়নার দিকে তাকাবো সঙ্গে আমার তাকাবো তো যাই হোক, বলতে বলতে চলে এসেছি মামার বাড়ি, মানে মামার শ্বশুরের বাড়ি। সরি, তো মামা শ্বশুরের বাড়িতে কীভাবে আপ্যায়ন হয়, কীভাবে কাটায়, কতটা আনন্দ মজা করে, তবে কিছু কিছু ক্লিপ নিতে পারিনি বিকজ ফার্স্ট টাইম বিয়ের পর মামা শ্বশুর বাড়ি এসেছি, তাই সব কিছু নেওয়া হয়নি। আর আমার শাশুড়ি নিতে চলে এসেছে আমাদেরকে। তারপর বাড়িতে চলে গেছি, আর বাড়িতে গিয়ে এই দেখো আমি ঘোমটা মাথায় দিয়ে ননদের সঙ্গে গল্প করতে বসে পড়ছি। আমার ননদ তো খুব হাসছে, যেহেতু মামা শ্বশুরের বাড়ি গাইজ, গায়ে তো ঘোমটা নিতেই হবে। কাদের কাদের এখনও এরকম প্রচলন আছে বলো তো? এই হচ্ছে আমার মার শাশুড়ির বাড়ি, আর এই হচ্ছে আমার মিষ্টি একটা ননদ। তারপরে খেতে বসে পড়েছিলাম। আমার শাশুড়ি আর মার শাশুড়ি খেতে দিতে বসে পড়েছিল। প্রথমেই ডাল, ভাত, বেগুন ভাজার, পটলের তরকারি। যেহেতু সেদিন ছিল পুজো, নিরামিষ খেতে হয়, মামিরা উপোস করেছিল। দণ্ডি কাটবে, পাটা চোপ হবে, আরও অনেক কিছু হবে, সেই কারণে উপোস মানে নিরামিষ খাওয়া দাওয়া। পরের দিন হয়েছিল চিকেন। তো যাই হোক, নিরামিষ তো খেয়েছে, খাওয়া তো খাওয়াই হয় বস। আমার তো নিরামিষ বেগুন ভাজার ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হয়ে চলে যাব সোজা মেলার উদ্দেশ্যে। একদমই তাই। এই দেখো আমি রেডি হয়ে গেছি, মোটামুটি একটা নর্মাল সাজ। আমি তো খুব বেশি গর্জে সাজতে পারি না, তোমরা কম বেশি সবাই জানো। আর মেকআপ তো একদমই করতে পারি না, কেউ করিয়ে দিলে আলাদা ব্যাপার। একটুখানি আমার ননদ কিন্তু আমার হেল্প করেছিল রেডি হতে। তারপর ভেতরে ঢুকে যাব প্রথমে, চলো তারপর দেখতে থাকো আর সঙ্গে থাকো কি কি হয়। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখছি। আর মা কালী নাকি মায়ের কাছে শুনেছি খুবই জাগ্রত। এই মা কালী কাছে তুমি যা প্রার্থনা করবে তাই হবে। এখানেও কিন্তু জল এনে অনেক দূর থেকে সবাই মায়ের মাথায় জল ঢালে, মায়ের মাথায় নয়, জল ঢালে। তো আমি ভাবছিলাম যে কি দেখতে পাবো না হয়তো। এখানে যায় এরা বিকালবেলায়, আর বাড়ি মানে এখানে আসে রাত্রিবেলা। তো আমরা সবাই রেডি হয়ে মোটামুটি মেলার উদ্দেশ্যে চলে গেছি বললেই চলে। আমার শাশুড়ি, ননদ, মা শাশুড়ি, পুচকু, বর, দেওর সবাই। এই দেখো আমায় কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। যেহেতু মামা শ্বশুর বাড়ি, প্রথমেই বলি যে গায়ে ঘোমটা দিতেই হবে, তাও ম্যান্ডেটারি না, না দিলেও চলে। মন্দিরটা ঠিক কতটা সুন্দর সাজিয়েছে তোমরা দেখো, আর কত বড় জায়গা জুড়ে এই মা কালীর মন্দিরটা। এখানকার পুজো সত্যিই জাগ্রত, দেখেছো? ওই যে ঠাকুর, মায়ের দর্শন সবাই করে নাও। আর যাদের যাদের মনস্কামনা আছে এই মায়ের কাছে অবশ্যই তোমরা রাখতে পারো। তো যাই হোক, তারপর ওদের ছিল হরিণ, মানে বাতাসা নাকি হরিণ। তারপরে ফল কেটে সেটাও নাকি দেওয়া হয়। অনেক রকমের নিয়ম শুনলাম, যে নিয়মগুলো আমি আগে হয়তো কখনো শুনিনি বা দেখিও নি। তারপরে যারা জল আনতে গেছিলো বলো বা এমনি কিছু মানুষও দেখলাম দণ্ডি কাটে, হয়তো মানত করা আছে তার জন্য। যেখানে আমার মামি শাশুড়ি, আমার মার শাশুড়ি সবাই কিন্তু দণ্ডি কাটছিল। তো দণ্ডি কাটার পর্ব শেষ হলেই শুরু হবে পুজোর পর্ব। এখানে আবার পুজো হতে হতে দণ্ডি কাটে, পুজো হওয়ার মাঝখানে আবার পাটা চোপও নাকি হয়, আরও বিভিন্ন রকম অনেক আমি কখনো পাটা চলতে পারি, আমি পাটা চোপ দেখতে খুবই ভালো পাই। এই দেখো আর এই যে দেখছো গলায় মালা পরে, এটা হচ্ছে আমার নিজের মামার বাড়ির একটা দাদা। তো যাই হোক, সে দাদার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি, পরিস্থিতিটা এমনই ছিল ওখানে। তো যাই হোক, এই নিয়মটা আমি অনলাইন শুনলাম যে একদমই বোঝায়, এই
এই দেখো পাটা চোখ করলো। এই ভিডিওটা কিন্তু আমি তুলিনি, এটা তুলেছিল আমার বর। তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি যেহেতু ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। অবস্থা দেখো, বাড়ি এসে ঠিক 3:30টায়, আর 7:30টার সময় ঘুম থেকে উঠে আর পারছি না। ওদিকে দেখছি আমার শ্বশুর, দিদা শাশুড়ি, মা শাশুড়ি সবাই ওরা রান্না করতে লেগে গেছে, আর আমি বাড়ির বউ হয়ে পরে পরে ঘুমাচ্ছি। তারপর স্নান সেরে নিয়ে খেতে বসে বলি। খাওয়া ছাড়া জীবনে কিছু নেই। মুড়ি আর আলুর তরকারি, আলু কুমড়োর তরকারি ছিল, মিষ্টি আবার ল্যাংচা, কত কিছু দিয়েছিল মামা শ্বশুর বাড়িতে আপ্যায়ন। তারপরে দেখো পেঁয়াজ আদা রসুন আমি কাটতে বসে পড়েছি, যেহেতু চিকেন হবে। এদিকে আলু কাটতেও বসে পড়েছি, আর ওই যে আমার শ্বশুর আর মামা শ্বশুর রান্না করছে। মামা শ্বশুরের শুক্তো বানাচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় একটা কড়াই নিয়েছে। আমরা বাড়িতে অনেক মেম্বার ছিলাম। যাই হোক, তোমাদের দেখাতে দেখাতে খাওয়া দাওয়া রেডি হয়ে গেল। একদিকে ছিল শাক ভাজা, শুক্তো, চিকেন, খাসির আরও সব কী সব চচ্চড়ি মচ্চড়ি, আরও অনেক কিছু ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটা আমি খেতে বসে পড়েছি। আমি তো খাসি খাই না সেরকমভাবে, তাই নিয়ে নিই আমার বরের পাত্তায় তোমাদের দেখালাম। তারপরে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম আবারও ওই মায়ের ভাসান দেখতে, কারণ বললাম কি যে একদিনেই পুজো হয়, একদিনেই ভাসান হয়, মানে আজ যদি বিকালে হয় কাল বিকালে ভাসান হয়ে যাবে। তো এখানেও আরও অনেক কিছু নিয়ম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো মেলায় গিয়ে যেগুলো খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণটা হচ্ছে গিয়ে ওই যে বললাম এত লোকজন ছিল যেখানে মানে ক্যাপচার নেওয়াটা আমার পক্ষে একটু ইম্পসিবল ছিল। যাই হোক চলো, তো তোমাদেরকে পুরোটাই তো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো ভাসানে ঠিক কী কী হয়। এখানে কিছু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না, আমিও প্রথমে বুঝতে পারিনি, তারপর ভালো করে দেখার পর বুঝলাম এই হচ্ছে পুকুর। এখানে মাকে জলে দেওয়া হয়, মা বাপের বাড়ি হয়তো আবার মানে শ্বশুর বাড়ি হয়তো আবার চলে যায়। এখানে নিয়ম নাকি এই যে প্রথমেই তোমাদের দেখালাম মা আগু পিছু করছে, মানে মা নাকি যেতে চায় না, এত লোকের ভিড়ে মা ফিরে যেতে চায় না। তারপরে প্রচুর লোক রাস্তায় শুয়ে পড়ে, তাদের ঘিরে রেখে এই যে মাথায় যে নিয়ে যাচ্ছে মা কালীকে, সে নাকি তাদের বুকে মানে তাদের শরীরের ওপর পা দিয়ে তবেই হারবে, মাটিতে পা দিয়ে নাকি মা নাকি জলে যায় না। আমি জানি না এই নিয়মটা কোথা থেকে আছে বা কোথাকার নিয়ম, আমি ঠিক বলতে পারবো না। তবে যাই হোক, এই জাগ্রত নিয়ম বলো বা এই জাগ্রত মায়ের পুজো দেখে আমি নিজেকে তো খুবই ভাগ্যবান মনে করলাম, কারণ এরকম পুজো হয়তো সচরাচর খুব কম মানুষই দেখতে পায়। দেখতে পাচ্ছ কত লোক জলে নেমেছে, মাকে জলে দেওয়ার জন্য প্রচুর মানুষ এসেছে। আর এই সময় মায়ের হয়তো খুবই মন খারাপ লাগে, দেখো কত সুন্দর সবাই হাত ধরে গার্ড দিয়ে মাকে খুব সাবধানে জলে নামাচ্ছে, আবার মাকে ঘোরাচ্ছে। হয়তো জলে নেমে এটা ঘোরায়, আমিও জানি, সব প্রতিমাকেই ঘোরানো হয়। তো যাই হোক, দেখতে দেখতে পুজোটা কেটে গেল, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ নতুন নতুন যে কোনো ভিডিও দেখার জন্য আমার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও ফার্স্ট নোটিফিকেশান তোমাদের ফোনেই পৌঁছায়। তো যাই হোক, সবাই বলো জয় মা কালীর জয়, 3বার বলো জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। তো যাই হোক, সবাইকে টাটা, আবার নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রান্নার রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
আলাদাগুলো কাটেন আমি দুইটা অসুবিধা ওই পয়সাটা কি আকাশ থেকে পড়লো না সাইডে আসো